তাদের অনুসরণই 12টা আউলিয়া আমাদের দেশে আইছে। এখন আমাদের দেশটাকে বলা হয় 12 আউলিয়ার দেশ। সৌদির মাটিতে মানুষ হাজার হাজার মুসলমান যাচ্ছে ওয়াজ করার জন্য, সেখানে কারণ নোকের সাথে একটা টাচ খাচ্ছে না। আমার দেশের মুসলমান পুরো বিশ্বের একটা ইজতেমা হয়। আমার নিজের গর্বের একটা দেশ বাংলাদেশ, লাল সবুজের পতাকার একটা দেশ বাংলাদেশ। এখন এই দেশের মুসলমানকে আমি কি বলবো, মানে ওই যে ইজতেমার মাঠে আপনারা দেখেন কোনো মুসির সন্তান কি ছিল, কোনো মানে খ্রিস্টানের সন্তান কি ছিল, কোনো বৌদ্ধ সন্তান কি ছিল, কোনো চালাল গেছিল। যাওয়ার ভিতরে আমাদের মাথায় টুপি দেওয়া, মুখে দাড়ি রাখা, মানে নবীর সুন্নাত, নিজের জিকির, নিজের আমলের, নিজের সুন্নাতি পোশাক পরে ওই জায়গা গেছে। যাওয়ার পরে এখন শুনতেছি 4 জন মারা গেছে, 200 জনের বেশি, যারা বাসার খাবার খেয়ে, নিজের বাপের টাকার খাবার খেয়ে, মাদ্রাসার অনেক ছেলে ফেলে ওই জায়গা কাজের জন্য গেছে, যে আল্লাহ যেন খুশি হয়। যে আমরা যদি মানুষকে সামাজিকভাবে একটু শান্তি দিতে পারি, তাদেরকে একটু বসার জন্য, কিছু খাওয়ার জন্য কিছু যদি করতে পারি, তাহলে আল্লাহ পাক খুশি হবেন। এর জন্য সে সকল ছেলেরা ওই জায়গায় গেছে। এখন দেখতেছি এখানে মারামারি ও হাঙ্গা দাঙ্গা হচ্ছে। আমাদের দেশের মুসলমান তো তাহলে নষ্ট হয়ে যাচ্ছে না। মুসলমান ধর্ম শান্তির একটা ধর্ম। আমার নবী সাহেব যদি বলতো কখন আল্লাহরে যে গোটা পৃথিবী থেকে ইহুদি তুলে নিতে হবে, তা 60 মিনিটে 1 ঘন্টা, 60 সেকেন্ডে 1 মিনিট, 1 সেকেন্ডে 60 ভাগ করে যতটুকু সময় লাগে ওই 1 ভাগ, এতটুকু সময় লাগতো না আমার আল্লাহর এই গোটা তামান পৃথিবীতে ইহুদি নাস্তিক ব্যক্তিদের তুলে নিয়ে যাওয়ার জন্য। তাহলে তারা তো এটা আল্লাহর দ্বারে চায়নি। সে তো বলেছে যে আমি কাদেরকে ইমানের দাওয়াত দেব, সবাই যদি এদেরকে তুলে নেওয়া হয় তাহলে তো সবাই আল্লাহ অনুসারী, তাহলে আমি ইমানের দাওয়াত দেব কাদের? এখনও দেখি অনেকেই জোর পূর্বে এই হিন্দু বসবাস করতে পারবে না, এ বসবাস করতে পারবে না, ও বসবাস করতে পারবে না, তাই এদেরকে বানাইছে কি নমরুদ, ফ্রাউন, না আমাদের নবী সাহেবের যে চাচা ছিল আবু জাহেল। দেন এই নামে কিন্তু তৃতীয় কোনো ব্যক্তি আসেনি। এই যে 3 জন ব্যক্তির নামে করণে কারণ নাম দেন আছে কিনা, আমি ওই একটা ব্যক্তির নাম শুনেছি ফ্রাউন, ওই একজনের নাম শুনেছি নমরুদ, ওই একজনের নাম শুনেছি আবু জাহেল, কিন্তু আত্মকারণ নাম শুনিনি। কারণ আপনারা কেউ শুনেছেন? কোনো বই পুস্তকে আছে? কোনো বড় ধরনের আর কেউ নেতা হতে পারেছে? তাহলে আমার ব্যক্তি, সেও মুসলমান, আমিও মুসলমান, আর একজন যে মসজিদে যাচ্ছে আর বাসায় যাচ্ছে সেও মুসলমান। আবার যারা এই যে জামাতে ও বিভিন্ন তরিকায় চলতেছে, যারা মাজার পূজারি আছে তারাও মুসলমান। অনেকে অনেক কথা বলে মাজার নিয়ে, অনেকে অনেক কিছু বলে, কিন্তু দেখেন 12টা আউলিয়া যখন আমাদের দেশে আইছে, তাদের কিন্তু ওই মাজার আছে। আপনার মতন আমার মতন বিয়ে নামাজি মরে গেলে কিন্তু তাকে মাজার হয় না। মাজার হয়, মাজার যাদের নিয়ে হয়েছে তারা কিন্তু আল্লাহর ওলি, তারা আল্লাহরে ভক্তি করেছে, বড় বড় কামেলদার লোক তারা। জাগে সমান, মানে যাদের একটু সমান আমরা হাজার হাজার গুণ জালেম করে বইছি, তারা যে তরিকা বলেছে আমরা তার উল্টো তরিকা চলি। এখন দেখেন আমাদের দেশটা এরকম একটা সৃজনশীল হয়ে গেছে যে হত্যাকাণ্ড তো হত্যাকাণ্ড রয়ে যাবে এবং হয়ে যাবে। আমাদের ছাত্র সমন্বয়ক এখনরা অনেক কিছু বলতেছে যে তারা নির্বাচনে যাবে, কিন্তু এটা নির্বাচনে যায় কি হবে আপনারা